বন্যা পরিস্থিতির খবর জানাতে ফেনী এবং মৌলভীবাজার থেকে যুক্ত হচ্ছেন সহকর্মীরা। শুরুতে চলে যাচ্ছে ফেনীতে, সেখানে আছেন দিলদার হোসেন। দিলদার, বন্যা পরিস্থিতির খবর বলতে ফেনী পরশুরাম আঞ্চলিক মহাসড়ক থেকে পানি নেমে গিয়েছে, কিন্তু আশ্রয় কেন্দ্রগুলোতে যেখানে তেল ধারণের ঠাঁই ছিল না, সেই আশ্রয় কেন্দ্রগুলো থেকে লোকজন বাসাবাড়িতে ফিরে গিয়েছে। এখনও অনেকে আশ্রয়কেন্দ্রে রয়েছেন যাদের ঘরবাড়ি ভেঙে গিয়েছে, কাঁচা ঘরবাড়ি ছিল, তারা এখনও আশ্রয়কেন্দ্রে রয়েছে। তারা আজ আমরা খোঁজখবর নিয়েছি, তারা জানিয়েছেন যে সরকার যেন তাদেরকে থাকার ঠাইটুকু যেন করে দেন, এবং থাকা খাওয়া নিশ্চয়তা যেন সরকার দেন, না হলে তারা খুবই কষ্ট করবেন। এছাড়া তাদের আর কোনো ভাষা নেই। আর পাশাপাশি আমরা পরশুরাম ফন্টাজি সদর উপজেলা বিভিন্ন এলাকায় ঘুরেছি। প্রত্যেকটা এলাকায় প্রাণের বিষয়ে তাদের অভিযোগের শেষ নেই। যেমনি রয়েছে আশ্রয় কেন্দ্রে, তেমনি বাইরে যারা রয়েছে। আর সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েছিলেন যারা বাসা বাড়িতে বিভিন্ন ছাদে আশ্রয় নিয়েছিলেন, তারা সপ্তাহব্যাপী কোনো এক ফোঁটা পানি পান নাই, এই ধরনের অভিযোগ অনেকে করেছেন। তারপরেও তারা বেঁচে রয়েছেন, এতে তারা সন্তোষ প্রকাশ করছেন আল্লাহর কাছে। পাশাপাশি যারা ত্রাণ বিতরণ করছেন তাদের কাছে অনুরোধ করছেন যে যারা ত্রাণ এলাকাতে দিবেন তারা যেন জেনে শুনে যারা ক্ষতিগ্রস্ত তাদের কাছে পৌঁছান। পাশাপাশি পুনর্বাসনের বিষয়টি তারা সরকারের দৃষ্টি আকর্ষণ করেছেন, যেন তারা মাথা গোঁজার ঠাইটুকু যেন পায়। এ ছিল সর্বশেষ। ধন্যবাদ আপনাকে। এবার মৌলভীবাজার থেকে জানাবেন আব্দুর রব। ইপসিতা, মৌলভীবাজার থেকে আসলে উপরি অংশের পানিগুলো নিম্নাঞ্চলের দিকে চলে গেছে এবং নিম্নাঞ্চলের প্রায় 20টি গ্রাম ইতিমধ্যে প্লাবিত হয়েছে। উপরি অংশের পানিগুলো নিচের দিকে চলে গেলেও আসলে বন্যা পরিস্থিতির উন্নতি বলা চলে, কিন্তু যে দুর্ভোগ, সেই দুর্ভোগটি রয়ে গেছে এবং এই দুর্ভোগের চিত্রটি অনেক বিচিত্র। আমরা যদি একটু দেখাতে চাই যে আসলে এই যে ঘরটি দেখা যাচ্ছে, যে বন্যার পানি যখন আসে প্রবল স্রোতে, তখন তারা কিন্তু ঘর থেকে সবকিছু রেখে পালিয়ে যান এবং তারা শেষ পর্যন্ত আশ্রয়কেন্দ্রে আশ্রয় নেন। কিন্তু আশ্রয়কেন্দ্র থেকে ফিরে এই মানুষগুলো তাদের আর বাড়ি ফিরে পাননি। তাদের যে আসবাবপত্র সবগুলো নষ্ট হয়ে গেছে, পচে গেছে এবং বাড়ির ভেতরের অংশটা পুরোপুরি একদম ক্ষতবিক্ষত হয়েছে। বাড়ির ভেতরে এসেছেন কিন্তু ঘর পান নাই, এবং এই মানুষগুলো এখন কোথায় থাকবেন, কোথায় ঠাঁই হবে তাদের, এই বিষয়টা তারা বলতে পারছেন না। প্রশাসন থেকে আমাদের জানানো হয়েছে যে ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও নিরূপণ করা হয়নি, কিন্তু এই মানুষগুলো জানে আসলে তারা কি হারিয়েছে। বাড়ি হারিয়েছে, ঘর হারিয়েছে, তাদের ক্ষেতের ফসল হারিয়েছে এবং যে পুকুরের মাছ ছিল সেটাও হারিয়েছে। এভাবে মৌলভীবাজারের যে বন্যা পরিস্থিতির যে উপরি অংশগুলো যেগুলো উন্নতি হয়েছে, এই মানুষগুলো আসলে এক ধরনের সব হারিয়ে নিঃস্ব অবস্থায় রয়েছেন এবং অনেকেরই আসলে জানা নাই কোথায় তারা থাকবেন। এবং এই পরিস্থিতিতে আসলে প্রশাসন থেকে আমাদের জানানো হয়েছে যে এখন পর্যন্ত ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণ করা হয়নি। তাদের যে বিভিন্নভাবে যে বিভিন্ন টিনের সহায়তা, বিভিন্ন ধরনের যে পুনর্বাসনের বিষয়টি, এখনও সেই বিষয়টি এখনও নিশ্চিত না। আমার এই পাশে যে মানুষগুলো এখানে বসে আছেন তাদের আসলে থাকার মতো জায়গা নেই। আশ্রয়কেন্দ্রে আশ্রয় নিয়েছিলেন ঠিকই, কিন্তু শিক্ষা প্রতিষ্ঠান কর্তৃপক্ষ স্কুল খুলে দেবে এজন্য তাদেরকে আশ্রয় কেন্দ্র থেকে বের করে দেয়। ফলে তারা কিন্তু এই এক ধরনের খোলা ময়দানে থাকতে হচ্ছে। এবং এখানে এই রকম চিত্র কিন্তু অনেক মানুষের সাথে আমরা কথা বলে জেনেছি, আসলে তারা সব কিছু হারিয়ে নিঃস্ব হয়েছেন এবং অর্থনৈতিকভাবে যে তারা যে ক্ষতিগ্রস্ত হয়েছেন, সে ক্ষতি আসলে কোনো কিছু দিয়ে পোষাবার নয়।